বিশ্ববাসীর কাছে এখন প্রশ্ন, আসলে কি রাইসি হত্যা হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আমি ইরানের প্রেসিডেন্টের কথা বলছি, ইব্রাহিম রাইসি, যিনি বিশ্বের একজন অন্যতম সেরা প্রেসিডেন্ট। প্রত্যেকজনের দোষ গুণ নিয়ে মানুষ। আমি এখন অপরাধজনিত কথাগুলো বলছি না। ইব্রাহিম রাইসি তিনি আমেরিকা, ইসরায়েল তাদের জন্য একটা হুমকি স্বরূপ। আকীদাগত ভিন্নতা মানুষের আছে। আমি ওই অংশটুকু অন্য আমার একটা আলোচনার মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন যেটা প্রশ্ন, ইব্রাহিম রাইসি তিনি কি আসলেই শহীদ বা হত্যা হয়েছেন নাকি কেউ হত্যা করেছেন? যদিও ঘটনাটা কাকতালীয়ভাবে আমরা অনেকেই বলে বেড়াই যে এটা কাকতালীয়ভাবে ঘটেছে, কিন্তু এখানে প্রশ্ন আসছে অনেকগুলো। নাম্বার ওয়ান, তিনি যখন হেলিকপ্টারে, তখন তার সাথে আরও 2টি হেলিকপ্টার ছিল, মোট 3টি হেলিকপ্টার। তাহলে 2টি গন্তব্যে চলে গেল, জাস্ট রাইসির হেলিকপ্টার বহনকারী যেটা হেলিকপ্টার, সেটা আপনার খুব আক্রমণাত্মক অবস্থায় সেটা পড়ে গেছে বা সেটা কঠিনভাবে বিধ্বস্ত হয়েছে। এটা কেন? তিনি আজারবাইজানের কাছে একটা প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে আজারবাইজানে তার হেলিকপ্টারটি কিন্তু এটা ধ্বংসস্তূপ, এটা ওখান থেকে পাওয়া গেছে। তাহলে এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায় যে 2টি গন্তব্যে পৌঁছে গেল, একটি যেতে পারলো না, এটা অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে কি নাই সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। বাকি ধারণা হচ্ছে এটা, যেহেতু আজারবাইজানে মুসাদের হয়তো ওখানে ছিল, আর মুসাদের নিয়ে এটা অনেকেরই সন্দেহ যে এই যে একটা গোয়েন্দা সংস্থা, তারা হয়তো বা তারা আক্রমণ করেছে। তো সেই জায়গা থেকে যদি তারা আক্রমণ করে থাকে, অবশ্যই তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে। ইভেন এখানে ইসরায়েলেরও হাত থাকতে পারে। আমার একটা গল্প মনে পড়েছে, গল্প বলতে হচ্ছে এটা বুখারী শরীফ আমি যার কাছে পড়েছি। আমার বুখারী সানির যিনি আমার উস্তাদ, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবু বকর কাসেম, হযরত আবু বকর কাসিমি যিনি আমার উস্তাদ শেখ সানি, আমাদের টঙ্গী দারুল মাদ্রাসার নাজিমে তালিমাত ছিলেন, এখন 27 উসমানিয়া মাদ্রাসার তিনি শেখুল হাদিস ও মুহতামিম। তো হযরত একটা কথা বলেছিলেন যে যদি কখনো এরকম সংবাদ পাও যে পানির মধ্যে 2টা মাছের দ্বন্দ্ব লেগেছে, ঝগড়া হচ্ছে, বুঝবা ওই মাছের ওই দ্বন্দ্বের মধ্যেও ইসরায়েলিদের হাত রয়েছে। ইহুদিরা এতটা বেশি চক্রান্তবাজ। তো সেই জায়গা থেকে এটা অনুমান হতেই পারে যে রাইসির মৃত্যুতে ইসরায়েলদের হাত থাকতে পারে। কারণ ইরানের কাছে আবহাওয়া বার্তা কি ছিল না যে আপনি আজারবাইজানের কাছে যাবেন, সেখানে কিন্তু আপনার আবহাওয়া খুব খারাপ অবস্থা হতে পারে। তাহলে এত কিছুর পরও তিনি কেন ওখানে মৃত্যু হলো? মৃত্যুর মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, অবশ্যই তিনি মৃত্যু দিয়েছেন, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিকভাবে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যদি নজরে আসে, প্রত্যেকজন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টেল, মানুষ মাত্রই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকজন মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে একটা অলমোস্ট স্বাভাবিক বিষয় এবং আল্লাহ প্রদত্ত একটা বিষয়। বাকি হচ্ছে উনি কেন এই সিস্টেমে মারা গেলেন, প্রশ্ন অবশ্যই আসে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমি সাজেস্ট করব, আমি পরামর্শ দিব, অবশ্যই আপনারা অনুসন্ধান করুন। কারণ হচ্ছে সেখানে কোনো অস্ত্রের আঘাত আছে কিনা হেলিকপ্টারে, সেখানে বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। অনুসন্ধান সঠিকভাবে হলে আশা করি এর ভালো সলিউশন আসবে এবং এর সমাধান পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, পৃথিবী থেকে যত মুমিন মুমিনাত, মুসলিমাত মারা গেছেন, প্রত্যেকে আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করুক। যারা বেঁচে আছি আমরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ঈমানের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে, নবীজির প্রকৃত উম্মাত হয়ে যেন নবীজির উপর যেন আমরা সন্তুষ্ট, আমাদের উপর নবীজি সন্তুষ্ট, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, এইভাবে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।